শীতকালের বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া সারতে সারতে বেশ রাতই হয়ে গেল। শুধু তাই নয়, বাড়তি সমস্যা বরের বন্ধু বলে কিছুতেই ছাড়তে চাইল না। যাই হোক, বেশ ঘুম ঘুম পাচ্ছে। কোথাও যে একটু শোয়ার বন্দোবস্ত করব তারও জো নেই। বরযাত্রীর লোকজনেরা চারিদিকে এমনভাবে জায়গা দখল করে রেখেছে, একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। বিয়েবাড়ির কোলাহল থেকে বেশ দূরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। হাত ঘড়িতে সময়টা দেখলাম, প্রায় একটা ছুঁই ছুঁই। রাত্রিতে চারিদিকটা বেশ নিশুতি হয়ে উঠেছে, তাছাড়া বেশ জার্নিও হয়েছে। ভেবে দেখলাম, যদি কাউকে বলে আজকের রাতটা ওই বাড়িতে থাকবার জন্য ম্যানেজ করা যায়। বিয়ে বাড়িতে মাতব্বার হিসাবে দেখছি একটা লোক সারাক্ষণ এদিক ওদিক ঘুরছে। হ্যাঁ দাদা, বলছি দাদা, একটা কথা বলবো? তাড়াতাড়ি বলুন, অনেক কাজ আছে। হ্যাঁ, বলছি যে রাত তো বেশ হলো, কিন্তু এখানে তো একটু ঘুমানোর জায়গাও খুঁজে পেলুম না। হ্যাঁ তো, তাই বলছিলাম, যদি ওই বাড়িটায় রাতটা কাটানোর ব্যবস্থা করে দেওয়া যায়। কোন বাড়িটার কথা বলছেন? আরে ওই বাড়িটা। কি বলছেন? আপনার শরীর ঠিক আছে তো? জানেন ওটা কার বাড়ি? না, জানি না। জানেন না বলেই বলছেন। তবে শুনুন, আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। ওই বাড়িতে এক বড় মাপের গায়ক শ্যামল চৌধুরী থাকতেন। লোকটাকে পণ্ডিতজি বলে ডাকতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই বড় মাপের পণ্ডিতের কদর কমতে থাকে। তারপর সেই পণ্ডিত, শুনেছি, কালো জাদু, আপনারা যাকে ব্ল্যাক ম্যাজিক বলেন, সেই সব শিখেছিলেন। তন্ত্র সাধনাতেও লিপ্ত থাকতেন। পরে শুনেছি তিনি আত্মহত্যা করেছিলেন। ও, এই ব্যাপার? তাতে কি হয়েছে? তাতে আবার কি? তারপর থেকে ওই বাড়িতে যাওয়া তো দূর, ওই বাড়ির পাশ দিয়ে যারা গেছে তারা আর ফেরেনি। আরে মশাই, ভুলভাল গল্প বলার আর জায়গা পাননি নাকি? কি বললেন? এইসব ভুলভাল? ঠিক আছে, আমি না হয় ভুলভাল বলছি। এই গ্রামের আর 5টা লোককে জিজ্ঞাসা করে দেখুন না, দেখুন। আরে ছাড়ুন তো সব কথা। কোনো তক্কা না করেই একটা মাদুর আর একটা হেরিকেন জোগাড় করলাম। তারপর বিয়ে বাড়ির কোলাহল ছেড়ে বেরিয়ে গেলাম। রাত বেশ গভীর হয়ে উঠেছে, চোখে ঘুমটাও বেশ লেগেছে। যত সব পাগল বলে কি ওই বাড়িতে নাকি ভূত আছে। আজকালকার যুগে এসব কেউ বিশ্বাস করে নাকি? যাই হোক, সামনে একটা পুকুরের পাশ দিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। হালকা হেরিকেনের আলোয় বাড়িটার কাঠামো আন্দাজের তুলনায় বেশ বড় লাগছে। সদর দরজাটা হালকা করে ঠেলতেই খুলে গেল। বাড়িটা সত্যি একেবারে পরিত্যক্ত, তবে ভেতরের অবস্থা যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। মনে হলো এই বাড়ি দেখাশোনা কেউ না কেউ করে। বেশি দেরি না করে মেঝেতে মাদুরটা পাতলাম। ফের হেরিকেনের আলোটা কিছুটা কমিয়ে শুয়ে পড়লাম। রাত কত হয়েছে ঠিক খেয়াল নেই। ঘরের জানলাটা খুব শব্দ করে খুলে গেল। একটা দমকা বাতাস বাইরে থেকে ঘরে প্রবেশ করলো। সাথে সাথে একটা অজানা সুর ভেসে এলো। চারিদিকটা ভালো করে দেখলাম। এই শীতের রাতে কেই বা এখন গান জুড়ল? আর এখন তো শীতকাল, কোনো ঝোড়ো বাতাস ঘরে আসার তো কথা নয়। কোনো কিছু বোঝবার চেষ্টাও করলাম না। সোজা চোখ বুজে ফের শুয়ে পড়লাম। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই গড়াচ্ছে। ওই অদ্ভুত সুরটা সমানে কানে আঘাত করেই চলেছে। আর যতবার তা হচ্ছে কেমন মাতাল মাতাল অনুভূতি হচ্ছে। একবার মনে হলো ওই লোকটাই তাহলে ঠিক কথা বলছিল। পর মুহূর্তে ভাবলাম, তা আবার হয় নাকি? কিছুটা সাহস নিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে জানতেই হবে কে এই রাত দুপুরে মানুষকে জ্বালাতন করছে। বেশ ভালো করে চারিদিকটা দেখলাম।
বুঝতে পারলাম আওয়াজটা পাশের ঘর থেকে আসছে। দ্রুত হেরিকেনটা নিয়ে পাশের ঘরের দিকে রওনা দিলাম। মনে মনে বেশ আতঙ্কিত হয়ে উঠলাম। সুরটা বেশ কাবু করে ফেলেছে আমাকে। মাথাটা বেশ ঝিমঝিম করছে। আবছা আলো আধারিতে দেখলাম পাশের ঘরের দরজার পাশে একটা জানালা, সেটা দিয়ে জ্যোৎস্নার লাল আলো পড়েছে। তার সাথে একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম সুরটা সেখান থেকেই আসছে। শুধুমাত্র সেই ছায়াটিকেই দেখতে পেলাম, কোনো মানুষের আভাস তো পেলাম না। জিজ্ঞাসা করলাম, কে 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 তুমি? কি হলো, উত্তর দাও। কোনো উত্তর পেলাম না। শুধু সেই ছায়ামূর্তি সমানে সেই অদ্ভুত সুর গেয়েই চলেছে। আর সহ্য হচ্ছে না, উফ, আর সহ্য হচ্ছে না। কিরে, এত বারণ করার পরেও এখানে এলি? তোর তো খুব সাহস দেখছি। আপনি কে? আমি কে? আমি কে তুই জানিস না, তবে তুই কে আমি জানি। তোর নাম শ্যামল, শ্যামল রায়, তাই তো? বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিস। কিন্তু আপনি কি করে জানলেন? নদিয়ার পঞ্চগ্রামে বাড়ি, তাই তো? আপনি এত সব জানলেন কিভাবে? আমি সব জানি। এদিকে শোন। কেন? আহ, এদিকে শোন বলছি। না 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 না, আমি যাব না, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসব না। চুপ চুপ, তোর আর বাড়ি ফেরা হচ্ছে না। এবার ছায়ামূর্তিটি সামনে এগিয়ে এলো। এবার যা ঘটলো তাতে আমি আঁতকে উঠলাম। ছায়া একটা আস্ত পচা গলা মানুষের রূপ নিয়েছে। এবার আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়লাম। হাত থেকে হেরিকেনটা পড়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম, সামনে এক জটাধারী সন্ন্যাসী, পিছনে আমার বন্ধু, আর তার সাথে কাল রাতে সেই মাতব্বার লোকটিও রয়েছে। কি দাদা, আমার কথা তো বিশ্বাস করছিলেন না, মিলল তো? আমার কি হয়েছিল? তোর এত বড় সাহস, তুই ওই অভিশপ্ত বাড়িতে রাত কাটাতে যাস? হ্যাঁ রে রাম, কি হয়েছিল? কি হয়েছিল বলবি আমায়? কি আবার হবে, ওই পোড়া বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা বেশ কয়েকজন লোক সেখানে ছুটে গিয়ে দেখি তুই ওই বাড়িতে মুখ থুবড়ে পড়ে আছিস। আর এখানে আনতেই তুই অচৈতন্য অবস্থায় কি সব ভুলভাল বকছিলি। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, তা দেখেই তো পাশের গা থেকে ওঝা ডাকা হলো। ও আচ্ছা, গতকাল রাতে তাহলে ওই হেরিকেনটাই আমার প্রাণ রক্ষা করেছিল।